একটা শক্ত খোলসের ভেতরে কোনো পাইপ নেই, কোনো মেশিন নেই, তবুও প্রতিটি নারকেলের ভেতরে তৈরি হয় বিশুদ্ধ মিষ্টি পানি। কিন্তু প্রশ্ন হলো, এই পানি আসে কোথা থেকে? গাছ কি বাইরে থেকে পানি ঢুকিয়ে দেয়, নাকি নারকেলের ভেতরেই কোনো অদ্ভুত প্রাকৃতিক ফ্যাক্টরি কাজ করে? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, একটা নারকেল যত বড় হয় তার ভেতরের পানিও তত বদলাতে থাকে। এক সময় সেই পানি ধীরে ধীরে সাদা শ্বাসে পরিণত হয়। আজ আমরা ঢুকে পড়ব নারকেলের ভেতরে সেই গোপন জগতে, যেখানে প্রতিদিন ঘটে চলেছে এক নিখুঁত বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা একটা নারকেল গাছকে বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে চলছে বিশাল এক ট্রান্সপোর্টেশন সিস্টেম। গাছের শিকড় মাটি থেকে টেনে নেয় পানি, সাথে মিনারেলস, নিউট্রিয়েন্টস এবং ডিজলভড সল্টস। তারপর গাছের কাণ্ডের ভেতরে থাকা মাইক্রোস্কোপিক টিউব লাইক স্ট্রাকচার জাইলেম সেই পানি উপরে তুলতে থাকে। মাটি থেকে প্রায় 30 থেকে 40 ফুট উপরে একটা ছোট সবুজ নারকেলের ভেতরে পৌঁছায় সেই পানি। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য। কারণ নারকেলের ভেতরের পানি আসলে সাধারণ পানি নয়, এটা হলো এক ধরনের নিউট্রিয়েন্ট রিচ বায়োলজিক্যাল লিকুইড, যা তৈরি হয় গ্রোয়িং সিডের জন্য। মানে নারকেলের ভেতরের পানি মূলত একটি বাচ্চা গাছের লাইফ সাপোর্ট সিস্টেম। যখন একটি নারকেল খুব ছোট থাকে, তার ভেতরটা প্রায় পুরোপুরি লিকুইড দিয়ে ভর্তি থাকে। এই লিকুইডের নাম হলো লিকুইড এন্ডোস্পার্ম। প্রকৃতি এই তরল তৈরি করে একটি ডেভেলপিং এমব্রিওকে বাঁচিয়ে রাখার জন্য। গাছের ভেতর দিয়ে আসা পানি সরাসরি নারকেলের মধ্যে ঢুকে পড়ে না। প্রথমে নারকেলের কোষগুলো সেই পানি ফিল্টার করে তার সাথে মিশিয়ে দেয় সুগারস, অ্যামিনো অ্যাসিডস, ভিটামিনস এবং ইলেকট্রোলাইটস। এই কারণেই নারকেলের পানি শুধু স্বচ্ছ পানি নয়, এটা ন্যাচারালি ব্যালেন্সড বায়োলজিক্যাল ড্রিঙ্ক। এর মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ন্যাচারাল সুগারস। অর্থাৎ গাছ শুধু পানি পাঠায় না, সে পানিকে ট্রান্সফর্ম করে। আর পুরো কাজটাই হয় নারকেলের খোলসের ভেতরে সম্পূর্ণ সিল্ড অবস্থায়। ভাবুন একবার, কোনো মানুষের তৈরি ফ্যাক্টরি ছাড়াই একটা গাছ নিজেই তৈরি করছে স্টেরাইল নিউট্রিয়েন্ট ড্রিঙ্ক। এবং সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, নারকেলের ভেতরের পানি সাধারণত ব্যাকটেরিয়া ফ্রি থাকে, কারণ বাইরের শক্ত শেল এবং ফাইবার লেয়ার এটাকে বাইরের কন্টামিনেশন থেকে রক্ষা করে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে কিছু জায়গায় কোকোনাট ওয়াটার আইভি ফ্লুইডের বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়েছিল। প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে এটি সার্ভাইভাল প্যাকেজ। কিন্তু নারকেলের গল্প এখানেই শেষ না। সময় যত যায়, নারকেলের ভেতরে সেই পানি ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ সেই লিকুইড এন্ডোস্পার্ম ধীরে ধীরে সলিড এন্ডোস্পার্মে পরিণত হয়। সহজ ভাষায়, যে পানি একসময় ভেতরে ভাসছিল সেটাই পরে সাদা নারকেলের শাঁসের রূপ নেয়। মানে আপনি যখন নারকেলের শাঁস খান, তখন আসলে আপনি সেই পুরনো পানির ট্রান্সফর্মড ভার্সন খাচ্ছেন। প্রকৃতি এখানে শুধু পানি জমা রাখেনি, সে ভবিষ্যতের জন্য এনার্জি স্টোর করেছে। যখন নারকেল মাটিতে পড়ে অঙ্কুরিত হবে, তখন সেই শাঁস এমব্রিওকে খাবার যোগাবে। অর্থাৎ নারকেলের ভেতরে থাকা পানি কখনো শুধু পানি ছিল না, এটা ছিল একটি গ্রোয়িং লাইফের জন্য কেয়ারফুলি ডিজাইনড নিউট্রিয়েন্ট সিস্টেম। একটা সিল্ড পৃথিবী, যেখানে পানি ধীরে ধীরে খাবারে পরিণত হয়। আমরা যখন একটা নারকেল হাতে নিই, তখন বাইরে থেকে শুধু শক্ত একটা ফল দেখি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে বায়োলজি, কেমিস্ট্রি আর সার্ভাইভাল ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ সমন্বয়। মাটির পানি গাছের ভেতর দিয়ে উঠে এসে একটা সম্পূর্ণ স্টেরাইল নিউট্রিয়েন্ট চেম্বারে পরিণত হয়, আর সেই তরলই একসময় হয়ে যায় ভবিষ্যৎ জীবনের খাদ্য। তো আজকের এই টপিকটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত।